আসসালামু আলাইকুম গাইস। অনেকেই আছেন শখের বসে দেখা যাচ্ছে বেলকনিতে এক জোড়া দুই জোড়া তিন জোড়া পাখি পুষেন, কিন্তু আপনার পাখিটা ঠিক মতো ডিম পারে না। ডিম পারলে মনে করেন ডিম জমাট বাঁধে না। ডিম জমাট বাঁধার পরেও অনেকে দেখা যাচ্ছে বাচ্চা ফুটে না। অনেকেরই আছে যে ভাই আমারে কমেন্ট করে বলেন যে ভাই আমার বাচ্চা ফুটে 4টা 5টা, কিন্তু একটা বাচ্চাও টিকাইতে পারি না। এই সমস্যাগুলা মূলত কি কি জন্য হয়? কারণ আমাদের খামারে কিন্তু নরমাল এই সমস্যাগুলো হয় না, বাট আপনাদের হয়। কেন হয়? পাখির সমস্যা না, পাখির সমস্যা না, আপনাদের সমস্যা। আচ্ছা গাইস, আজকের ভিডিওতে আমরা বলবো যে মূলত কি কারণে এই সমস্যাগুলো হয়। প্রথমত মনে করেন আপনারা যারা এক জোড়া দুই জোড়া পাখি নিয়ে যান, পাখি নিয়ে আপনারা হচ্ছে নরমালে মনে করেন বেলকনিতে রাখেন বা মনে করেন রুমের ভিতরে রাখেন। অনেকে আছেন, আমি নিজে দেখছি, আমার বাসা থেকে এখান থেকে পাখি নিয়ে গেছে, নিয়ে গিয়ে এমন একটা জায়গায় রাখছে, দেখা যাচ্ছে ফ্যামিলি সবাই মিলে আড্ডা দেয় যে রুমে, ওই রুমে পাখি রাখছে। এখন ভাবেন একবার, পাখি যে জায়গায় প্রাকৃতিক পরিবেশে ব্রিড করে, মানে আফ্রিকা দেশের পাখি বাংলাদেশে এসে ব্রিড করতেছে, এটা হচ্ছে আমাদের কপাল। এরপরে আপনি যদি একেবারে খাওয়া বসার রুমের মধ্যে এনে পাখিটারে পুষেন, ওই পাখি কি আপনার বাসায় ডিম পাড়া বা বাচ্চা ফুটানোতে কমফোর্টেবল ফিল করবে? অবশ্যই না। তো এই একটা কারণে আপনাদের যারা ভিডিওটা দেখতেছেন, আপনারা যদি মনে করেন নিজের রুমের ভিতরে পাখি রাখেন, ডিম বাচ্চার আশা বাদ দিয়ে দেন, একটা কারণ। দ্বিতীয় কারণ, যারা হচ্ছে বেলকনিতে পাখি পোষে। গাইস, অনেকে আছে যারা মনে করেন বিশেষ করে ঢাকা শহরে ওরা বেলকনিতে পাখি পুষে। এখন বেলকনিতে পাখি পুষে খারাপ না, ভালো পরিবেশ, মুক্ত জায়গা, আলো বাতাস আসে, খারাপ না। এখন গাইস, এই যে অতিরিক্ত লেভেলে গরমটা পড়তেছে, অনেকেই কিন্তু পাখির খাঁচার উপরে যে এক টাইপের ছাউনি দিতে হবে, বা মনে করেন সরাসরি সূর্যের আলো যাতে না আসে, গরমটা না আসে, এরকম একটা ফ্যানের ব্যবস্থা করতে হবে। এই সিস্টেমটা কিন্তু অনেকে করেন না। এখন আপনারা যদি পাখিকে এই ব্যাপারে একটু কেয়ারিং না হন, তাহলে কি আপনার পাখিটা ডিম বাচ্চা করবে? এমনও হইতে পারে যে স্ট্রোক করে পাখি মারা যেতে পারে। ইভেন মনে করেন কালকে যে আমার এই খাঁচার একটা রানিং পাখি, শুধুমাত্র গরমের কারণে আমি মনে হয় 7-8 দিন ধরে গোসল করাইনি পাখিকে। আমার যে গোসল করানোর যে পটটা, ওইটা নষ্ট হয়ে গেছে, শুধুমাত্র গরমের কারণে পাখিটা মারা গেছে। তো গাইস, অবশ্যই যারা বেলকনিতে বসেন একটু এক্সট্রা কেয়ারিং হবেন, আলো বাতাসের ব্যবস্থার পাশাপাশি সরাসরি সূর্যের আলো যাতে না আসে এই ব্যবস্থা করবেন। আচ্ছা, দুইটা কারণ, এই সমস্যাটা আছে, পাখিও ডিম বাচ্চা করবে না ঠিক মতো, দুইটা কারণ গেল। এখন 3 নম্বর যে কারণটা আমি আপনাদের দেখাই। অনেকে আছে ভাই খামার দেয় দিয়ে এই যে সিড মিক্স গুলো দেখতেছেন না, তো তারা জাস্ট মনে করেন পানিটা দেয় আর সিড মিক্সটা দেয়। এরপরেও মনে করেন পানিটা যে প্রতিদিন পাল্টাইতে হবে, তারা কিন্তু পাল্টায় না। মন চাইলেও পানির পটটা এই যে এইটুকু পানি সাপোজ আজকে আছে, যখন শেষ হইতে হইতে এই পর্যায়ে যাবে, তখন হচ্ছে পাখির পানিটা চেঞ্জ করে। গাইস, পাখিতে কিন্তু এরকম করলে হয় না, পাখির পানিটা প্রতিদিন চেঞ্জ করতে হয়। আর সিড মিক্স যেটা, আপনারা পাখিকে সিড মিক্স অল টাইম দিয়ে রাখবেন, ওকে ফাইন। এর পাশাপাশি কিন্তু আপনারা এই যে সফট ফুড গুলা দিবেন, আমি আপনাদের দেখাই। এই যে দেখেন পাখির সফট ফুড, এইখানে আছে ডিম আছে, কলমি শাক আছে, বিভিন্ন রকম এই যে সুলা আছে, এই যে সুলা, তারপর গম আছে। মানে এই টাইপের যে সফট ফুড গুলা, পাখিকে ওই সফট ফুড গুলা দিতে হবে। আপনি যদি পাখিকে সফট ফুডটা না দেন, আপনার পাখির স্বাস্থ্য তো ভালো থাকবে না। আপনার পাখিটা স্বাস্থ্য না ভালো থাকার কারণে দেখা যাচ্ছে মনে করেন পাখিটা প্রপার পুষ্টি পাবে না, দুর্বলতায় ভুগবে। ওই ক্ষেত্রে ডিমটাও পরিপুষ্ট হবে না, ডিম দিয়েও ডিমের থেকে বাচ্চা বের হবে না, এই সমস্যাটা হবে। তো যারা মনে করতেছেন যে আমি সফট ফুডও দিব না, জাস্ট সিড মিক্স দিব আর পানি দিব, এতে আমার পাখি মানে প্রচুর পরিমাণে ডিম বাচ্চা করবে, আপনারা আশা বাদ দিয়ে দেন। কেননা সফট ফুড যদি আপনি প্রপারলি না দেন, আপনার ডিম বাচ্চাও ভালো মতো করবে না। করলেও একটা দুইটা তিনটা এরকম টিকতে পারে, এই সম্ভাবনাটা আছে। আচ্ছা গেল, এ হলো 3টা জিনিস। 4 নম্বর যেটা গাইস, আপনারা কিন্তু পাখিকে ব্রিডিং কোর্স করাবেন। এখন আপনার যদি নরমালি এক জোড়া কোকাটেল লাভবার্ড পাখি বা কোকাটেল পাখি থাকে, সাপোজ আপনার জাস্ট এই এক জোড়া পাখি, আপনি এর জন্য তো আর ওষুধ পানি খরচ করবেন না, এটা স্বাভাবিক না? তো এই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, দেশি নিম পাতা যে পাওয়া যায়, ওই নিম পাতাটা দিবেন, আর হচ্ছে সজনে পাতাটা দিবেন। এটা মনে করেন সপ্তাহে অন্তত 1-2 দিন দেওয়ার চেষ্টা করবেন। এতে করে আপনার যে প্রাকৃতিক মানে ব্রিডিং কোর্স গুলো করানো লাগে, ওইটা অনেকাংশেই না করাইলেও চলবে। কিন্তু যারা মনে করেন 8-10 জোড়া বা 4-5 জোড়া পাখি পুষেন, ওরা অবশ্যই ক্রিমির কোর্স, ব্রিডিং কোর্স, এরকম প্রত্যেকটা কোর্স করাবেন। কোর্স করাইলে দেখবেন আপনার যেই পাখিটা মনে করেন 2টা 3টার বেশি বাচ্চাই দেয় না, ওই পাখিটাও 4টা 5টা করে বাচ্চা দিতেছে। যাদের এই সমস্যাটা হয় যে গাইস আমার 2টা 3টা বাচ্চা দিল, এর ভিতরে জাস্ট একটা বাচ্চা বাঁচছে আর বাকি সব মারা গেছে, তো আপনি যদি এই কোর্সগুলো করেন, ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো থাকবে, যে কারণে মানে পাখির বাচ্চা মারা যাওয়ার কোনো চান্সই থাকবে না।
তো গাইস এই হলো মোটামুটি নরমাল কয়েকটা কারণ যারা আপনারা ভিডিওটা দেখতেছেন, আপনারা যাদের ডিম বাচ্চা করে না, নরমালি এই কয়টা সমস্যার ভিতরে কোনো একটা সমস্যা আপনাদের পাখির মধ্যে আছে। এখন আমি বলবো গাইস, এমন একটা সমস্যা যেগুলা এর ভিতরে নাই, মানে এই সমস্যাটা আমি প্রচুর পরিমাণে ফেস করছি। মানে আমি নিজে ফেস করি না, অনেকে আমার কল দিয়ে দেখাইছে যে ভাইয়া আমার পাখি আমি 2 বছর ধরে পুষতেছি, আমার পাখি ডিম বাচ্চা করে না। ভাইয়া আমার বাজরিকার পাখি 5টা পাখি আছে, একটাও ডিম বাচ্চা করে না। কিন্তু আমি মানে কোনো কারণ খুঁজে পাইতেছিলাম না যে যত্ন আতি ঠিকঠাক মতো সবকিছু করে কিন্তু ডিম বাচ্চা করে না কেন। এরপরে কিছুদিন আগে একটা কাহিনী শোনাই, ঢাকার একটা কাহিনী শোনাই। ঢাকা থেকে এক ছোট ভাই আমাদের বলতেছে যে ভাই আমি 5 জোড়া না, উনি হচ্ছে টোটাল 60টা বাজরিকার পাখি পোষে। তো 60টা বাজরিকার পাখি পোষে, একটাও ডিম বাচ্চা করে না, কারণটা কি? এবার আমি বললাম যে ভাই তাহলে হচ্ছে আপনি এক কাজ করেন, আপনার পাখিটার একটা ভিডিও টাইপের শর্ট টাইপের একটা ভিডিও করে আমাদের কাছে পাঠান। এরপরে যে দৃশ্যটা দেখলাম গাইজ, মানে আমি হাসতে হাসতে শেষ। এই যে তাকান, এই সাইজের একটা খাঁচা, এই খাঁচার ভিতরে ও 60টা পাখি রাখছে, 60টা পাখি রাখছে, এখানে একটা হাড়ি ঝুলানো। 60টার ভিতরে একটা মেয়ে পাখি আর বাকি 6টাই ছেলে পাখি। মানে আমি কি বলবো, 6টা ছেলে পাখি একটা মেয়ে পাখি একটা খাঁচার ভিতর রাখছে, ও আবার ডিম বাচ্চা আশা করতেছে। এই একটা জিনিস। এরপরে এই কয়েকদিন আগে এক ভাই লাভবার্ড পাখির জন্য আমার নক দিছে যে ভাই আমার হচ্ছে লাভবার্ড পাখি লাগবে, আমি আগে এক জায়গা থেকে লাভবার্ড পাখি নিছি, কিন্তু ওই শালারা কি লাভবার্ড পাখি দিছে, ডিম বাচ্চা করতেছে না। তারপর মনে করেন আমি মানে অনেক টিয়ে করে দেখলাম, ডিএনএ টিএনএ ছিল ওনার কাছে, বাট মনে করেন উনি ওই ডিএনএটা হারাই ফেলছিল। পরে আমি বললাম যে আপনি ডিএনএটা কালেক্ট করেন, কালেক্ট করে দেখেন সব ঠিকঠাক আছে কিনা। এরপরে দেখে ওনার মনে হয় কয় জোড়া, 4 জোড়া মেবি লাভবার্ড পাখি ছিল, এর ভিতরে 1 জোড়া শুধু ছেলে মেয়ে ঠিক আছে, আর বাকি 3 জোড়াই মনে করেন হয় 2টা ছেলে 2টা মেয়ে এরকম। আচ্ছা গেল। এরপর আমরা কিন্তু কোকাটেলেও প্রায় এই জিনিসটা দেখি, ভাই একজন 3 বছর ধরে পাখি পুষতেছে, 2টা ছেলে একটা খাঁচায় রেখে দিচ্ছে। এইখান থেকে কি ডিম বাচ্চা করানো সম্ভব? একজন হচ্ছে আপনার 1 জোড়া 2 জোড়া কোকাটেল পাখি পোষে, দেখা যাচ্ছে 2টার মধ্যে 2টা 4টা মেয়ে। এখন এই মেয়ে যদি আরো 10 বছরও পুষে, এই ডিম থেকে কি আদৌ বাচ্চা বের হবে? অবশ্যই হবে না। তো গাইস ভিডিওতে যে কয়টা সমস্যার কথা বললাম, আপনি মানে নিজের পাখিগুলোর সাথে তুলনা করে দেখবেন যে এর ভিতরে কোনো একটা সমস্যা আপনার পাখিতে আছে কিনা। আর যদি থাকে অবশ্যই যেই মাফিক আমি সমাধান বললাম ওই সমাধানটা করার চেষ্টা করবেন, তাইলে দেখবেন আপনার পাখি সুস্থ সুন্দরভাবে খুব ভালো ডিম বাচ্চা করতেছে। তো গাইস আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই যে আমার তুষারে বেরি, এই তুষারে বেরের জন্য দোয়া করবেন। আমরা কিন্তু এইখান থেকে মনে করেন রানিং পাখির সেল দিই টুকটাক, তারপর মনে করেন নিউ অ্যাডাল্ট সেল দিই, তারপর মনে করেন টেম সাইজের যে বাচ্চাগুলা আমি আপনাদের দেখাই। এই যে টেম সাইজের ছোট ছোট বাচ্চা, এই টাইপের বাচ্চাগুলো আমরা সেল দিয়ে থাকি। তো যাদের লাগবে অবশ্যই আমাকে নক করবেন। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আর যারা ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখছেন, আশা করি আপনাদের একটু হলেও উপকারে আসছে। শুধুমাত্র উপকারের দিক চিন্তা করে হলেও আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো গাইস আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।